সকালবেলা ওর বাবা রেডি হয়ে গেছে। এবার ওর বাবা কলেজে বেরিয়ে যাবে, যেহেতু মানডে করে ওর আউটডোর থাকে, সকালে তাড়াহুড়ো থাকে। আমার ওইদিকে সমস্ত কিছু মোটামুটি গুছিয়ে দিয়েছি ওকে, যা যা গোছানো ছিল। ওর টিফিন বা ওর লাঞ্চ সবটা, টিফিন তো করে গেছে, ব্রেকফাস্ট করে গেছে, লাঞ্চ গুছিয়ে দিয়েছি। ও ব্যাগে সমস্ত কিছু ঢুকিয়ে নিচ্ছে, নিজে দেখে নিচ্ছে। দিয়ে ওই যে কী যেন একটা বলছিল ওই সময়, আমি আজকে ভয়েস ওভার দেবো ঠিক করেছি, তো তার জন্য আমি আজকে আর ওই আগের কথাগুলো মনে নেই। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার গলার অবস্থা ভীষণ ভীষণ খারাপ, তো তার জন্য গলাটা খুবই খারাপ শুনতে দেখাচ্ছে, মানে শোনাচ্ছে আর কি। তো কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। সব সময় আমি যখন ভিডিও করি তখন ক্যামেরা অন করে করি আর ভয়েস দিয়েই করি। তো আজ কেন জানি না মনে হলো একটু ভয়েস ওভার দিই, কারণ কিছু কিছু জায়গায় আমার এমনভাবে ভিডিও হয়েছে যে তখন টিভি চলছিল, টিভির সাউন্ডটা কোনো কারণে খেয়ালে খেয়ালে আমি বলতে ভুলে গেছি কি অফ কর বা হোয়াট এভার কিছু। তো এই হচ্ছে ব্যাপার, মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু করতেই ভালো লাগে, তাই না? তো তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে ভয়েস ওভারটাই দিয়ে দিই। এই ভয়েসগুলো না হয় কেটে দেবো যে ভয়েসগুলো দেওয়া হয়েছে। আর রান্নাবান্না তো মোটামুটি গোছানোই ছিল, তাই রান্নাবান্না সেরকম কিছু চাপ থাকে না। সানডে আমি গুছিয়ে, মানে স্যাটারডেতেই আমি গুছিয়ে রেখে গেছিলাম, যেহেতু তোমরা আগের দিনে ভ্লগে দেখেছো কি রায়নের বাবা চলে গেছিলো চেস কম্পিটিশনে, মাম গেছিলো মামের বন্ধুর বাড়িতে ইনভিটেশনে, আর আমি চলে গেছিলাম আমার একটাই গন্তব্যস্থল, আমার বাপের বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার, বসে বসে ভিডিও এডিট করে এই সমস্ত করেই সময় কাটিয়ে দিচ্ছিলাম। যেহেতু রায়ানও ছিল না, রায়ান ঘুমোচ্ছিল, রায়ান স্কুলে যায়নি, ছিল না মানে এমন নয় কি স্কুলে গেছিলো। আসলে কি হয়েছে ব্যাপারটা বলো তো, সারাদিন ওভাবে খেলা, 7 রাউন্ড একসাথে খেলা রায়ানের লাইফে ফার্স্ট। তো সেই ক্ষেত্রে রায়ানের কালকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, এই জন্য রায়ান আর স্কুলে যায়নি। তো যাই হোক, তারপরে রায়ান বলল যে মা চলো ছাদে যাবো। আমি বললাম না দরকার নেই, তুই আমার সাথে ছাদে যাস না, জামা কাপড়গুলো মেলে আসি আমি, তুই নিচেই থাক, তুই উঠেছিস তুই নিচেই থাক, আজকে আর ছাদে যাওয়ার দরকার নেই। তো আমার আজকে অনেক অনেক জামা কাপড় ছিল, ওর জন্য আমার একটা জামা কাপড়, মানে একটা আমার যে মেলার জায়গাটা সেটাতে হয়নি, আমি আবার মধুমিতার সঙ্গেও মেলেছি। আর তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি, প্রতিদিনই যখন ছাদে আসি দেখিয়ে দিই যে কী সুন্দর লাগে ছাদটা দেখতে, তাই না বলো? সন্ধেবেলা একরকম আর দিনের বেলা আরেক রকম। যাই হোক, ছাদ থেকে নেমে তারপর আমার আর রায়ানের জন্য আমি ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। রায়ান ওইদিকে ব্রাশ ট্রাশ করে জল টল খেয়ে রেডি হয়েছিল। আর ব্রেকফাস্টে দেখতেই পেলে ব্রেড বাটার আর হচ্ছে গিয়ে ডিমের পোচ। এটা কিন্তু দারুণ লাগে খেতে, যাই বলো তাই বলো। তো যাই হোক, আর কি করব, কিছু করার নেই। এই রায়ানের সাথে বসে বসে ওয়েলকাম দেখছিলাম ব্রেকফাস্ট করার পর। আর এত হাসির মুভি যে রায়ান আমার গায়ে পড়ে যাচ্ছিল হাসতে হাসতে, আমি রায়ানের গায়ে পড়ে যাচ্ছিলাম হাসতে হাসতে। ওয়েলকাম যতবারই দেখি ভীষণ ভালো লাগে, ওয়েলকাম, নো এন্ট্রি, এই মুভিগুলো দারুণ মজার। এক এক সময় মজার মুভি দেখতেও ভালো লাগে, যদিও আমি একটু ট্র্যাজেডি মুভি, একটু রোম্যান্টিক মুভি, এই ধরনের মুভি একটু পছন্দ করি, থ্রিল বা হরার এই ধরনের ফিল্ম পছন্দ করি। বাট তাও মাঝে মাঝে ভালো লাগে একটু মুভি দেখতে, বলো ওই কী বলে ওগুলো, মানে হাসির মুভি দেখতে, কমেডি মুভি দেখতে। তো তারপরে দেখো আমি স্নান ধান করে, দেখতেই পাচ্ছ একদম তোমাদের সামনে রেডি হয়ে একদম টিপটপ হয়ে এসেছি। কেন জানো? কারণ যেটা হয়ে থাকে প্রত্যেক দিন স্নান ধান করার পর আমি আগের রিলসগুলো বানাই, এটাও একটা কাজের মধ্যে পড়ে। এই কাজগুলো না করলেও তো হয় না, তাই না? কারণ না অনেক জায়গায় রিলস বানাতে হয়, ফেসবুকে বানাতে হয়, ইনস্টাগ্রামে বানাতে হয়, ইউটিউবে বানাতে হয়, এটাও একটা কাজ। তো ওইদিকে দেখো রায়ান আজকে মোটামুটি ল্যাট খেয়ে খেয়েই কাটিয়ে দিচ্ছিলো। আসলে ওর শরীরটা একদমই পারমিট করছিল না, পড়েছিল খানিকক্ষণ কিন্তু শরীরটা একদম পারমিট করছিল না। তো এরপরে রায়ান আর আমি খেতে বসবো, দুপুর হয়ে গেলেই খাওয়ার সময় চলে আসে। তো ওই জন্য রায়ানকে আমি বলছিলাম যে তুই কি এখন খাবি না, মানে এগুলো বানাতেও তো সময় লাগে। ভাতটা যদিও করার বাকি ছিল আমার, তো দেখো এই ভাতটাও হয়ে গেছে। কারণ আগের দিনের যা ভাত ছিল মেয়ে খেয়ে চলে গেছে আর ওর বাবা নিয়ে চলে গেছে। আর আমাদের আজকে এই যে লাঞ্চে ছিল কাতলা মাছের পাতলা করে ঝোল, যেটা দারুণ লাগে, আর একটুখানি ভাত ছিল ওই পিঙ্ক কালারের বাটিতে, আর ওপরে যেটা ছিল সেটা হচ্ছে বটবটি ভর্তা। ওফ অসাম খেতে, তোমরা যারা খাওনি না তারা বটবটি ভর্তাটা একবার ট্রাই করো। তো যাই হোক, এই করে করে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, বা হোয়াটএভার আমি কোনো কাজ করছিলাম সেটা তো আর দেখাইনি, মনে হয় শুয়েই পড়েছিলাম সেদিন, মনে নেই কী করছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে গুড ইভিনিং। আশা করছি সবাই
ভালোভাবেই ছিলে এইটুকু সময়, যেটুকু সময় তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। এবার মঙ্গলা আসবে, মঙ্গলা আসার যেহেতু মানডে, মঙ্গলা আসবে, মঙ্গলা এসে যা যা কেটে বেটে দেওয়া সেগুলো করে টোরে দেবে। রান্নাবান্নাও একটু আছে। এবার জামা কাপড়গুলো ছাদ থেকে মনে হয় মাম বা রায়ানকে দিয়ে আমি আনা করিয়েছিলাম। অনেক অনেক জামা কাপড় ছিল, যেহেতু আমি শুয়ে পড়েছিলাম, আমি আর আনতে যাইনি। এবার কি হয়েছে বলো তো, ছাদের দরজাটা না ওরা কেউ দিয়ে আসেনি। এবার ছাদ থেকে যে লাস্ট নামে আর কি, তার দরজাটা দিয়ে আসার কথা। এবার এখন তো শীতকাল পড়ে গেছে, ছাদে হয়তো আর কেউ যাবেও না। তো ওই জন্য আমি আবার ছাদের দরজাও দিতে যাব। তো তার আগে ভাবলাম যে ঠিক আছে চলো এই দিকের যে কাজগুলো আছে ওগুলো গোছাই। ওদিকে মঙ্গলাও চলে এসছে। মঙ্গলা এসে সমস্ত কিছু আমাকে কেটে বেটে দেবে। আজকে ভেবেছি কালকে টিফিনের জন্য আলুর পরোটা করব। আর ওদিকে দেখো আমার সুজি করাও হয়ে গেছে, ঝাল সুজি করেছিলাম, মুসুরির ডাল করা হয়ে গেছে। আর এই যে আলুর পরোটার আলুর যেটা চোখা সেটা রেডি করা হয়ে গেছে। আর ওইদিকে আর একজন চলে এসেছে, উজান বাবু আর মধুমিতাও চলে এসেছে। তো যাই হোক, উজানকে কি বকছিল মধুমিতা, কেন বকছিল বুঝলাম না, কি জানিও কি করেছিল বুঝলাম না। উজানকে বকছে আর রায়ান হাঁ করে দেখছে। যাই হোক, ওইদিকে মঙ্গলা আলুর পরোটা বেলতে লেগেছিল। তো এইদিকে আমি আর মধুমিতা মিলে একটু চলে এসেছিলাম স্বর্ণার ঘরে। তার আগে ছাদে উঠে দরজাটা বন্ধ করে দিলাম। যেটা ভেবেছিলাম সেটাই করেছিল ওরা। রায়ান বা মাম যেই হোক, জামা কাপড় তুলতে এসেছিল, তারা অফ করেনি, দরজা বন্ধ করেনি। দরজা বন্ধ করে এই যে চলে এসেছি মাম্মামের ঘরে। মাম্মামকে ডাকাডাকি করছি। মাম্মামের মা মাম্মামকে খাওয়ানোর জন্য রেডি হয়েছিল। মাম্মাম আবার ঘুরে আমার দিকে তাকিয়ে দিল। আর যখনই আসি তখনই কোকোমেলন চলে। তো যাই হোক, বেশ ভালোই গল্প করি প্রতিদিন সন্ধেবেলায়। আমাদের তিনজনের বেশ ভালোই আড্ডা বসে, ম্যাক্সিমাম দিনই বসে, প্রতিদিন না বসলেও কখনো কখনো হয়তো বসে না। আর এই পুচকুটাকে দেখো, ওর শরীরটা না আজকে ঠিক জুতের ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল। আর স্বর্ণারও খুব একটা শরীরটা ভালো ছিল না, ওরও হাতে ব্যথা ছিল। তো ওর জন্য আমরা যখন ভাবলাম, নিচে ডাকলাম স্বর্ণাকে, স্বর্ণা বললো যে না শরীরটা ভালো নেই। তো যাই হোক, আমরা আবার ওপর স্বর্ণার সাথে ওর জন্য দেখা করতে এলাম যে কী হয়েছে। ওর হাতে ব্যথা হয়েছিল, আগের দিন যেন কোথাও একটা গিয়েছিল। তো যাই হোক, তার জন্য ওর হাত ব্যথা হয়েছিল। তো আমরা বললাম ঠিক আছে চলো আমরাই দেখা করে আসি। পুচকুরও ওদিকে শরীরটা খারাপ, আর পুচকুটাকে না দেখলে আমাদের ভালোও লাগে না। ওই জন্য চলে এসেছিলাম পুচকুর সাথে, পুচকুর মায়ের সাথে দেখা করতে। পুচকুর মায়ের সাথে দেখা করতে করতে পুচকুর মার এদিকে শরীর খারাপ, এই দিকে আমাদের জন্য বানিয়ে দিল আবার চিকেন নাগেটস, তারপরে স্মাইলি, এই সমস্ত করে টোরে আমি বললাম যে না, আমি নিচে যাই, অর্ধেক রান্না করে এসেছি, অর্ধেক রান্না বাকি আছে, আমাকে গিয়ে সারতে হবে অর্ধেক রান্না। কারণ না খুব একটা ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই, ঘড়ির কাঁটা কিন্তু ভালোই সময় হয়েছে গড়িয়ে গড়িয়ে, এরম ব্যাপার। আর এই যে দেখো না, পুচকুটা আমার সাথে এসে মামের সাথে বসে রয়েছে আর কোকোমেলন দেখছে। আর এই দেখো, মামের কাছে নেল পলিশ পরিয়েছে, তাই তোমাদের দেখাচ্ছে। আবারও কালার তো সবই বলতে পারে, জানোই, জিজ্ঞাসা করলেই বলবে যে এটা ব্রাউন কালার, এটা ব্রাউন কালার। তো এইভাবে না ভালোই দিনটা কাটে আমাদের, জানো তো। কারণ না পুচকু এমনই একটা মেয়ে আর উজান এমনই একটা ছেলে, পুরো দুজন অপোজিট ক্যারেক্টার। একজন প্রচণ্ড শান্ত, একজন প্রচণ্ড দুষ্টু। দুজনকে নিয়ে দুজনের কম্বিনেশনে আমাদের দারুণ কাটে সন্ধেটা। আর ওই দেখো, এত অ্যাডিকশন হয়ে গেছে ওর যে ও ফোন থেকে এদিকে তাকাচ্ছে না। আর আমি তো এক বালতি জামা কাপড় ভাঁজ করতে বসেছি। আর রায়ানের কাণ্ড দেখো, ঘরের মধ্যে টুপি পরে ঘুরছে, কোনো রকম কোনো জ্যাকেট নেই গায়ে। যদিও রায়ানও বিকেলবেলা পড়তে চলে গেছিলো। আর দেখো, রান্নাঘর কিন্তু পুরো ক্লিন। আমি কিন্তু অনেকগুলো আলুর পরোটা ভেজেছি। এই মানে স্বর্ণার ঘর থেকে আসার পর টানা কাজ করেছি, টানা কাজ করে এই 9টা বাজে, এই এখন একটু বসলাম। তারপরে আবার ডিনারের প্রস্তুতি করতে হবে। আর রায়ানকে দেখো টুপি পরে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কী দেখছে। কাশিটা ওর কমছেই না, জানো তো, মানে ভালো লাগে না। আর তো যাই হোক, কাশি ফাশি হলে, বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে মনটা বড্ড অস্থির করতে থাকে। আর এদিকে 10টা বাজে 10 বাজে, এবার তো ডিনার করতে বসতেই হবে। তাই আমরা বসেও পড়েছি ডিনার করতে। ওইদিকে মা আমার মামের ভাই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আর আমি সমস্তটা গুছিয়ে নিয়ে তবে আমি বসবো। সরি, একটু মাঝে মাঝে কাশি হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ গলার অবস্থাটা ভীষণই খারাপ। বিয়েবাড়ির আগের দিন একটা প্রোগ্রাম ছিল, সেখানে চিৎকার চেঁচামেচি, তারপর বিয়েবাড়িতে চিৎকার চেঁচামেচি, সব করে অবস্থা খুব খারাপ। ওইদিকে মামের দিদি মোটামুটি শোয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে, ওইদিকে বিছানাপত্র গুছিয়ে ওরা ওইদিকে এই সমস্ত গোছাচ্ছে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।